আসসালামু আলাইকুম। আমাদের সাধারণ মানুষের কাজ কি? কাজ হচ্ছে প্রতিদিন সকালে অফিসে যাওয়া, অফিসের প্রয়োজনীয় কাজ শেষে বিকালে বাসায় রওনা করা, মাস হলে পরে বেতন নেওয়া, সেই বেতন নিয়ে মাসের প্রয়োজনীয় হাট, বাজার, স্কুল খরচ যা লাগে সেগুলো প্রোভাইড করা। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর অতিবাহিত করা। এরপর ৫ বছর পর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের মনের মতো করে একটা ভোট প্রদান করা, তারপর সরকার নির্বাচন করা। এর বাইরে যা কিছু হয়, এই সমস্ত কিছুর ভিতরে আমাদের অংশগ্রহণ করার মতো কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম অসংখ্য মানুষ রয়েছে এই বাংলাদেশে, খোদ এই ঢাকা শহরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদেরকে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হতে হচ্ছে। একদিকে দেশের অস্থিরতা, একদিকে দেশের নানা জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে দেশের মধ্যকার নানা রাজনৈতিক দলগুলির প্রতিদিন মিছিল, মিটিং, দাবি দাওয়া, এটা ওটা, এটা আসেই। অন্যদিকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, বহু প্রতিষ্ঠান আছেন, স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেকেরই কোনো না কোনো দাবি রয়েছে, যেই দাবি দিয়ে তারা এই রাজপথে চলে আসছেন। আর কি করছেন? কথায় কথায় তারা যমুনা ঘেরাও করছেন, এটা ঘেরাও করছেন, ওটা ঘেরাও করছেন। এই সামগ্রিক কাজের মধ্য দিয়েই আগেও যেমন আমরা ছিলাম, ঠিক তার থেকে বেশি গুণে এখন আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস ১৬ বছরে ছিল, সেটা মানুষ ভয় করে কথা বলতে পারতো না। আর এখন মানুষ কথা বলে, কিন্তু এত পরিমাণ কথা বলে, কথায় কথায় সেই যমুনা ঘেরাও করতে যাই, অমুক ঘেরাও করতে চাই, তমুক ঘেরাও করতে চাই। এর মধ্য দিয়ে আমরা এখন অতিবাহিত হচ্ছি। আসলে দোষ দিব কার? কাউকে তো আমরা সে একেবারে ধোয়া তুলসীর কথা, দুধে ধোয়া তুলসীর কথা সেটাও বলতে পারছি না। আবার এটাও বলতে পারছি না যে সেই সব কিছু অন্যায় করেছেন। এইরকম আমরা আসলে কাউকেও কোনোভাবে 100%, 80%, 70% আমরা কাউকে বলতে পারছি না। এই যে আমরা এত কষ্ট করে একটা ফ্যাসিস্ট, জুলুমবাজ, নির্যাতনকারী, গুমকারী একটি সরকারকে হটিয়ে আমরা যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার বসালাম, সেই সরকারের শুরুতেই এদের মধ্যে যারা উপদেষ্টা হলেন, সেই সমস্ত উপদেষ্টাদের অনেকের নামেই আমাদের নানা কথা রয়েছে, যে কারণে আমরা রাজপথেও নেমেছিলাম। কিন্তু সেই সমস্ত এই উপদেষ্টারা এখন পর্যন্ত রয়েছেন, যাদের কর্মকাণ্ড তারা কি করছেন এইটাই আমাদের বুঝতে আসলে অঙ্ক কষার প্রয়োজন হচ্ছে। আর মাঝে মধ্যে এই সরকারের এই যে মাহফুজ আলম থেকে শুরু করে দু একজন যেই উপদেষ্টা রয়েছেন, তাদের কথা শুনলে মনে হয় যে তারা পুরো বাংলাদেশকে আবার বিভাজন করতে সদা প্রস্তুত, সর্বদা প্রস্তুত, সর্বদা নয়নে ঘুমিয়ে তারা সবসময় স্বপ্ন দেখেন। দেখেছেন যে বাংলাদেশে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সকল রাজনৈতিক দল যখন একত্রিত হচ্ছে, যখন তৌহিদি জনতা যখন একত্রিত হয়, ঠিক সেই সময় এই মাহফুজ আলমের মতো ব্যক্তিরা এসে হাজির হন। একটা মেসেজ করেই তারা বিভাজন করার জন্য নানা পায় তারা সৃষ্টি করে ফেলেন, আর শুরু হয়ে যায় বিভাজন। এভাবেই চলছে আমাদের এই বাংলাদেশ। অন্যদিকে দেখেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলা গত ১৬-১৭ বছর তারা এই বাংলাদেশের নানা অনিয়ম, নির্যাতন, গুম খুনের বিরুদ্ধে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে যারা আন্দোলন সংগ্রাম করে গিয়েছে গত ১৬ বছর, তারা যখন কথা বলতে পারেনি, তাদেরকে যখন ধরে ধরে জেলখানায় আটকিয়েছে, গুম করেছে, খুন করেছে, এত কিছু করেছে, যখন ঠিক সেই মুহূর্তে যখন এদেশের ছাত্ররা একেবারে সম্মুখ সারিতে এসে যখন তারা তাদের সব কিছু মাথায় নিয়ে যখন এই দেশকে মুক্ত করলেন, ঠিক সেই সময় এসে যখন একটা সরকার প্রতিষ্ঠা হলো, সেই সরকারকে যেই পরিমাণ সহযোগিতা করার কথা এদেশের কোনো রাজনৈতিক দল সেই পরিমাণ সহযোগিতা করছেন না। এটা আমি একেবারে আমার নিজের থেকে হলফ করে বলতে পারি, করছেন না। বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নানা আপনার এই বিষয় নিয়ে তারা সোচ্চার হচ্ছেন, তারা তাদের নানা দাবি নিয়ে হাজির হচ্ছেন।
তারা সরকারের নানা বিষয় নিয়ে তারা সন্দেহ করছেন, নানা ধরনের কর্মকাণ্ড করছেন। এটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশে। সামান্য এই 9 মাসের মধ্যে আমাদের যে সরকার রয়েছে সেই সরকার তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। অন্যদিকে এই 9 মাসে সরকারের যে কাজ করার কথা দরকার ছিল সেটা তারা এখন পর্যন্ত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যেই সমস্ত ব্যক্তিদেরকে ধরার কথা ছিল তাদেরকে ধরে ধরেছে, যেই শাস্তির আওতায় আনার কথা ছিল তার ন্যূনতম কর্মকাণ্ড এই অন্তর্বর্তীকালীন সরকার করেনি। না করে অথচ যেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা সেগুলো করে না, আর যেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা না সেইগুলো তারা করার জন্য মহাব্যস্ত হয়ে পড়েছেন। যে কারণে রাজনৈতিক দলগুলির সাথে এই সরকারের একটা বিভেদ তৈরি হয়েছে। বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বারবার বলছেন, প্রথম থেকে বলছেন যে আপনারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেন, নির্বাচনের কবে হবে, এই সময়ের মধ্যে আপনারা কী কী করতে যাচ্ছেন এবং এই নির্বাচনের দিন ক্ষণ সব কিছু আপনারা ঘোষণা করে দেন। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের উপদেষ্টা মণ্ডলীরা তারা কোনোভাবেই নির্বাচনের দিন ক্ষণ তারা উল্লেখ করতে পারেননি, রোড ম্যাপ ঘোষণা করতে পারেননি। অথচ তারা এর থেকেও আরও ভয়ঙ্কর কাজগুলি তারা করে যাচ্ছেন, কিন্তু এই কাজটা তারা করছেন না। অথচ এই নির্বাচন, এই দেশের গণতান্ত্রিক ভোটাধিকার, নির্বাচন, এটা স্থিতিশীল সরকার, এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিকবিদ, অনেক ব্যক্তিত্ব কিন্তু বহু বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা কাজ করে যাচ্ছেন, এখনও তারা কাজ করছেন। অথচ তাদের সাথে যে একটা আপনার মেলবন্ধন, তাদের সাথে বসে আলাপ আলোচনা ডিসকাশন করে যে আগামী সুন্দর বাংলাদেশ করার জন্য এই সরকারের যে একটা বিশেষ দায়িত্ব রয়েছে, মাঝে মধ্যে তারা সেটাও ভুলে যান। যে কারণে আমাদের এই বাংলাদেশে কি হচ্ছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। প্রতিনিয়ত এখন দাবি, প্রতিনিয়ত আপনার এই যমুনা ঘেরাও, মানে অবস্থাটা হয়ে গেছে যে আপনি রুমে আজকে ভাত খাবেন না সন্ধ্যার সময়, আপনাকে যদি আপনার আম্মা যদি জোর করেন না আজকে ভাত খেতে হবে, আমার মনে হয় আপনি দৌড়ে চলে আসবেন এই যমুনার কাছে যমুনা ঘেরাও করতে। কেন আমার মা আমাকে আজকে ভাত খেতে বললেন, আমার স্বাধীনতা কেন খর্ব করলেন, এই হচ্ছে অবস্থা। তবে যাই হোক না কেন, সর্বশেষ একটা কথা বলবো, আপনারা যে উপদেষ্টাদের বাচ্চা এইসব আর বললেন না, এইসব বাংলাদেশের মানুষ শুনতে চায় না। এই বাংলাদেশের মাসুম বাচ্চা, এই যে পাই করে হাঁটা শিখেছিল যারা, সেই সমস্ত ছেলেরাই, সেই সমস্ত সন্তানরাই রাজপথে নেমেছিল। গুলি কি জিনিস, গুলি খেলে যে মানুষ মারা যায়, এই সমস্ত ছোট ছোট বাচ্চারা তারা জানতো না। আবার অনেকেই আছেন তারা জানতো, তারপরও তারাই রাস্তায় নেমেছেন। অর্থাৎ তাদেরও একটা অবদান রয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে। সুতরাং এই যে ছাত্র নেতাদের সম্মুখ শ্রেণীর যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরকে বাচ্চা বইলা নিজে আর অপমান হয়েন না। আপনার রাজনৈতিক আপনার আলাপ আছে, রাজনৈতিক ডিসকাশন আছে, রাজনৈতিক ব্যাপারে আপনি অসংখ্য কথা বলেন, তাতে আমার এবং অন্য কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই সমস্ত বিষয়ে আর আপনার কথা বললেন না। তারা অন্তত এখন আর বাচ্চা নেই, যারা এই বাংলাদেশের গত 16 বছরে এটি জঞ্জালকে হটিয়ে এদেশে একটি স্বাধীন সকলের কথা বলার জায়গা তৈরি করে দিতে পারেন, তাদেরকে বাচ্চা ভাবাটা কতটা যে বোকামে সেইটা আজকের আমি আপনাদের সামনে তুলে ধরলাম না। তবে যাই হোক না কেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের অংশগ্রহণের একটা মেলবন্ধন দরকার। এটা না হলে আমরা আবার বিভাজনে আমরা মিলিত হতে থাকব, আর সেই সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আবার এদেশে পদায়ন হবে। এভাবেই তৈরি হবে আবার নতুন ফ্যাসিস্ট, এভাবেই তৈরি হবে আবার নতুন এই বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।